আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানবো 2025 সালে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কোন কোন নিশ সবচেয়ে লাভজনক বা কোন নিশ নিয়ে কাজ করলে বেস্ট হবে। তো আমি কিছু নিশের লিস্ট এখানে রেডি করে রেখেছি। এই নিশগুলো থেকে যে কোনো নিশে আপনি চাইলে কাজ করতে পারেন। ওকে, এখানে কিছু ব্রড নিশ দেখতে পাচ্ছেন, যেমন স্বাস্থ্য ও সুস্বাস্থ্য, প্রযুক্তি, অর্থ, সৌন্দর্য এবং ত্বকের যত্ন, পেট এবং পশু প্রাণী। তো এগুলো ব্রড নিশ। এগুলোর ভিতরে আরও সাব নিশ আছে, বা এখান থেকে সাব নিশগুলোকে আপনি আবার মিনি নিশে কনভার্ট করেও কাজ করতে পারবেন। ওকে, স্বাস্থ্য ও সুস্থতা, এটার ভিতরে রয়েছে ফিটনেস ফিটনেস সরঞ্জাম, তারপরে সাপ্লিমেন্ট, এরপরে স্বাস্থ্যকর খাদ্য। এই ক্যাটাগরির ভিতরে আপনি চাইলে কাজ করতে পারেন। এই ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো আছে, অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো আছে, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এরপরে আছে প্রযুক্তির ভিতরে আপনি সফটওয়্যার, হার্ডওয়্যার, তারপরে গ্যাজেট, এআই, এই ইয়েগুলো ক্যাটাগরির ভিতরে আপনি কাজ করতে পারবেন, এবং এগুলোকে আরও স্পেসিফিক করেও আপনি চাইলে কাজ করতে পারবেন। এরপরে অর্থের ভিতরে অনলাইন বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি, ব্যক্তিগত অর্থ, এগুলো নিয়ে কাজ করতে পারেন। এরকম আরও অনেক আছে, তা আমি কয়েকটি করে এখানে উল্লেখ করেছি। এরপরে সৌন্দর্য এবং ত্বকের যত্নে আপনি স্কিন কেয়ার, মেকআপ, চুলের যত্ন, এইসব ক্যাটাগরিতে বা এইসব নিশে আপনি কাজ করতে পারেন। এরপরে পশু প্রাণীর যে ইয়াটা আছে, এখানে আপনি পশু প্রাণীর খাবার, পশু প্রাণীর খেলনা, পশু প্রাণীর যত্ন কিভাবে নিতে হয়, এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি কিন্তু সেল করতে পারেন। তো এখন মূল কথা যে এখান থেকে আসলে বেস্ট কোনটা, বা কোনটা নিয়ে কাজ করলে প্রফিটেবল বেশি থাকবে, বা কোনটার আপনার কমিশন রেশিও ভালো থাকবে, এটা আপনাকে বুঝতে হবে। তো আপনি যে কোনো নিশে কাজ করতে পারবেন না, আর কাজ করাও ঠিক না। হ্যাঁ, তো আপনি যদি হেলথ নিশে কাজ করতে চান, বা স্বাস্থ্য বা সুস্থতা, এই নিশগুলো নিয়ে কাজ করতে চান, আর আপনি চলে আসছেন অর্থর এই নিশে, তাহলে কিন্তু এটা আসলে আপনার জন্য বেটার হবে না। আচ্ছা, তো আপনার যে নিশ বা যেটাতে কাজ করতে চাচ্ছেন, ওই নিশে সব থেকে ভালো কোম্পানি কোনটা, সেটা আপনাকে খুঁজে দেন কাজ করতে হবে। তো বর্তমান সাধারণত যেটা গ্রো করছে, হ্যাঁ, সেটা প্রযুক্তি, বা আপনার অর্থনীতি, এগুলো প্রচুর গ্রো করছে। আপনার এআই, সফটওয়্যার, এগুলো প্রচুর গ্রো করছে, এবং এগুলোর কমিশন রেশিও খুবই ভালো। তো আপনার যদি প্রযুক্তি বা টেকনোলজির উপরে খুব ভালো একটা ধারণা থাকে, বা আপনার এই নিশে কাজ করতে চান, তাহলে সফটওয়্যার হতে পারে, বা গ্যাজেট, বা এআই রিলেটেড যে সিস্টেমগুলো আছে, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এগুলো সাধারণত এমনিতেই আপনার অ্যাফিলিয়েট কমিশন খুব হাই থাকে, এবং এগুলোর চাহিদাও অনেক বেশি থাকে মার্কেটে। এটা নিয়ে যখন আপনি রিসার্চিং করবেন, কাজ করবেন, দেখবেন যেখান থেকে খুব ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো এটা। এরপরে যে অর্থ আছে, অনলাইন বিনিয়োগের যে বিষয়গুলো, ক্রিপ্টোকারেন্সির এই বিষয়গুলো, তারপরে আপনি এই যে সৌন্দর্য, ত্বকের যত্ন, এগুলো স্কিন কেয়ার, মেকআপ, এগুলোরও বেশ কিছু প্রোডাক্ট আছে। বাট ওই রকম আপনি সফটওয়্যার ক্যাটাগরির ভিতরে বা টেকনোলজির ভিতরে যেরকম আপনি কমিশন পাবেন, এই ক্যাটাগরিগুলোর ভিতরে ওরকম একটা কমিশন আপনি পসিবল থাকে না সব কোম্পানিতে। আচ্ছা, এই জন্য আপনি যদি আবার ব্লগিং করেন, তখন এইসব ক্যাটাগরিগুলো কিন্তু খুবই বেটার কাজ করে। যে পশু প্রাণী, বা আপনার সৌন্দর্য, এই ক্যাটাগরিগুলো খুব বেস্ট কাজ করে। তো এই বিষয়গুলোতে আপনি চাইলে কাজ করতে পারেন। তো ওভারঅল যে বিষয়টা, সেটা যে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তাহলে আপনার মূল যে নিশগুলো থাকবে, সেই নিশগুলোর ভিতরে সাব নিশ ক্রিয়েট করবে, সাব নিশের ভিতরে আরও স্পেসিফিক করবেন। যেমন এখানে দেখেন চুলের যত্ন, এখন চুলের যত্নকে আপনি আরও স্পেসিফিক করতে পারবেন। বাচ্চাদের চুলের যত্ন, নাকি বড়দের, নাকি বয়স্কদের, কাদের এটা। হ্যাঁ, এটা আপনি স্পেসিফিক করতে পারবেন। এরপরে এটা ছেলেদের হবে নাকি মেয়েদের হবে, মেয়েদের হলে কি টাইপের এজের মেয়েদের হবে, এরভাবে আপনি কিন্তু স্পেসিফিক করতে পারবেন প্রতিটা ক্যাটাগরিকে। হ্যাঁ, জাস্ট একটা আমি উদাহরণ দিলাম। এভাবে আপনাকে কিন্তু স্পেসিফিক করে দেন কাজ করতে হবে। আদারওয়াইজ আপনি সব ক্যাটাগরির থেকেই কাজ ফার্স্টের দিকে শুরু করেছেন, তখন কিন্তু আপনি কোনোটাতেই ভালো করতে পারবেন না। এই জন্য আপনার পছন্দ অনুযায়ী, আপনি যেটাতে এক্সপার্ট, যেটা আপনার ভালো লাগে, সেই নিশে যে কোম্পানিগুলো আপনাকে অ্যাফিলিয়েট দিয়ে থাকে, তাদের সাথে যুক্ত হয়ে আপনি দারুণভাবে কাজ করতে পারেন। তবে বর্তমান যে ইয়াটা যাচ্ছে, এটাতে এআই বা সফটওয়্যার, এই বিষয়গুলো খুবই গ্রো করছে। এগুলো নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে কাজ করতে পারেন। আদারওয়াইজ আপনার যেটাতে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট অনুযায়ী যেটা বেস্ট কোম্পানি, সেটাতে যুক্ত হয়ে আপনি কাজ করবেন। আই হোপ আপনি 2025 সালে কোন নিশ নিয়ে অ্যাফিলিয়েট কাজ করলে বেস্ট হবে, বা কোন নিশে কাজ করা উচিত, সেটা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। চলুন আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।